কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। আমার ব্যবহার খারাপ হয়েছে এই যে আপনাদের কারণে, আমার বাবার কারণে। আপনাদের মতো বাজে মানুষের সাথে মিশি না, ব্যবহার তো ভালো থাকবে না। আমার কাছে মনে হয় যে সেই মুহূর্তে ওই মানুষটাকে ছেড়ে দেওয়াই উচিত, কারণ আমাদের আসলে এমন একটা মানুষের সাথে থাকা উচিত যাকে পরিবার, সমাজ কিংবা আমাদের সোসাইটি সবাই মেনে নিবে বা মেনে নিতে পারে। চাচা, আপনারে কিন্তু এই এলাকার অনেকে সম্মান করে, আপনার লোকজনের কিন্তু অভাব নেই। লোকজন জড়ো করে কোনো কায়দায় যদি চেয়ারম্যানের পদটা একবার সরাই নিয়ে যায়, ও এমনিই চাপে পড়ে যাবে, বিপদে পড়বে ও। পারো, তুই কথাটা যত সহজে বলতেছিস, আসলে কাজটা কিন্তু এত সহজ না। একজন রানিং চেয়ারম্যান রে তার পদ থেকে সরানো চারটিখানি কথা না। আচ্ছা মনে কর চেয়ারম্যান রে আমরা সরাই দিলাম, লাভটা কি? দুদিন পর আবার যখন নির্বাচন আসবে, এই চেয়ারম্যান নির্বাচন না করতে পারলেও তার ছোট ভাই করবে, সে পাশ করবে, সে চেয়ারম্যান হবে। জেলাও সেই কটু। চাচা, চেয়ারম্যানের পদ থেকে যদি একবার সরানো যায়, এই গ্রামের মানুষ কোনোদিন ওদের আর ডাকবে না, কাউকে ভোট দেবে না ওদের। গ্রামের মানুষ কেউ তোদের পছন্দ করে না। জানি না রে ফারুক, আসলে আমার মেয়েটা শহরে চলে যাওয়ার পর মনটা একদম ভালো লাগে না। ওরে নিয়ে সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকি। এর মধ্যে আবার এসব চেয়ারম্যানরে সরানো, এটা ওইটা নানান ধরনের ঝামেলা, সবকিছু মিলাই আমার আর একদম ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আপনি চিন্তা করেন না চাচা, এই সময়টা আমাদের ঠান্ডা থেকে শান্ত মাথায় কাজ করতে হবে। আর ভাইবেন না, যা কিছু হবে ভালো কিছুই হবে না। চিন্তা করেন না চাচা, চল বাড়ির দিকে যাই। চলেন। তুই তো জানিস না, ওই চেয়ারম্যান খুব হারামজাদা টাইপের। আপু, আমি আসলে একটা বিষয়ে কথা বলার জন্য আপনার কাছে এসেছি আজকে। বলো, কি হয়েছে? আপনি কি আমার বিষয়ে কারো কাছ থেকে কিছু শুনেছেন? সত্যি কথা বলতে হ্যাঁ, শুনেছি। কি শুনেছেন আমাকে একটু বলবেন যদি কিছু মনে না করেন? নাইমা আমাকে বললো তুই নাকি গ্রামে গিয়ে কিডন্যাপ হয়েছিলি। মেয়েটাকে কত করে বললাম যে বিষয়টা কাউকে বলিস না, ঠিকই ও কথাটা আপনাকে বলে দিল। সত্যি আজকাল আর কাউকে বিশ্বাস করা যায় না। আহা ছোঁয়া, তুই রাগ করছিস কেন? আমাকে বলে কি ক্ষতি করেছে বল? আমাকে বলেছে যাতে আমি তোকে বুঝাতে পারি। আমি তোর বড় আপু না বল? এরকম একজনকে বলবে, তারপর আরেকজনকে বলবে, সে আবার আরেকজনকে বলবে, সবাই একজন আরেকজনকে বলতে বলতে এই পুরো কথাটা শহরব্যাপী ছড়িয়ে পড়বে। ছোঁয়া, তুই আমাকে ভুল বুঝিস না, আমি অন্য সবার মতো না। আমি যদি অন্য সবার মতো হতাম, আমি এই কথাটা শোনার পর তোর সাথে আর কথা বলতাম না, তোকে শক্ত হতে বলতাম না। যাই হোক আপু, আমি ওকে এতবার নিষেধ করলাম কথাটা কাউকে যাতে না বলে। ও আপনাকে কথাটা না বললেই পারতো। নাইমা তোর কোনো ক্ষতির জন্য কথাটা আমাকে বলেনি। নাইমা আমাকে বলেছে যাতে আমি তোকে বোঝাতে পারি, তোকে শক্ত করতে পারি, কারণ তুই দিন দিন অনেক ভেঙে পড়ছিস। সেটা নাইমা নিতে পারছে না ছোঁয়া। ও নিতে পারছিল না ঠিকই, কিন্তু ও কথাটা আপনাকে না বললেও পারতো। আমি ওকে বিশ্বাস করে কথাটা বলেছি। ছোঁয়া, আমি তোকে কতবার বলেছি যে এই ভাবনাটা তুই তোর ভিতর থেকে বের করে ফেল। তুই যত এই জিনিসটা নিয়ে ভাববি তত তুই ভেঙে পড়বি আরো। কি আর হবে আপু, ক্ষতি যা হওয়ার আমার সেটা তো হয়েই গেছে। ছোঁয়া, তুই কি রাগ করেছিস? না আপু, আমার এখন আর রাগ, অভিমান, দুঃখ কোনোটাই হয় না। নিজেকে পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী বলে মনে হয়। তুই প্লিজ একটু স্বাভাবিক হ। প্রয়োজনে কাউন্সিল নে, আমার একটা পরিচিত জায়গা আছে, তুই কি যাবি? নিজের কাউন্সেলিং নিজে যদি করতে না পারি, তাহলে অন্য কেউ আমার কাউন্সেলিং করতে পারবে না। প্লিজ একটু স্বাভাবিক হ। আমি স্বাভাবিক আছি আপু, আমি কোথাও যাব না।
তুই পারবি, তোর পারতেই হবে। চেষ্টা করছি। আর তোমাকে একটা রিকোয়েস্ট করি প্লিজ। বলো। তুমি যা শোনা সেটা তো শুনেছ, আর কাউকে প্লিজ শেয়ার করো না। কি আমাকে এরকম মনে হয়? তুই কোনো চিন্তা করিস না, মন খারাপ করিস না, দেখি সব ঠিক হয়ে যাবে। বিরক্তিকর তো মেয়েটা, বারবার কল কেটে দিচ্ছি তাও ফোন দিচ্ছে। হ্যালো, বলো। ভাইয়া ব্যস্ত নাকি? তুমি বুঝতে পারছো না আমি ব্যস্ত কিনা? বারবার ফোন কেটে দিচ্ছি তাও ফোন করতেছো কেন? তাহলে মনে হয় খুব বিরক্ত করে ফেলেছি আপনাকে, সরি। দেখো, কথা কথা সরি বলাটা আমার একদমই পছন্দ না। সরি বলে সব কিছু সমাধান করতে যাবা না। আমি নিজে সহজে কাউকে সরি বলি না, কারোর মুখ থেকে আমি সহজে সরিটা শুনতেও চাই না। আর কিছু বলবে? না ভাইয়া, তেমন কিছুই না, শুধু আপনার কথা শোনার জন্য একটু কল করেছিলাম। কথা তো শুনলে, এখন ফোনটা রাখি। ঠিক আছে ভাইয়া, রাখি, ভালো থাকবেন। কি কর একটা মেয়ে। আচ্ছা শান্ত, তুমি একটা কথা বলো তো, তুমি আমার ছোট ভাই কি হও? আর কয়দিন ধরে ওর সাথে মিশো? ভাই অনেক বছর তো। তার মানে তোমার সাথে মিশাই আমার ছোট এই ঝামেলাটা পাকাইছে, তাই না? আমি আবার কি করলাম ভাই? তুমি আবার কি করলা? আরে তুমি কি করো নাই সেটা বলো। আমার ছোটর মাথায় তো গোবর, ওর মাথায় তো অন্য কিছু ঢোকার কথা না। আরে তোমার বুদ্ধিতে এই সোয়ামেডারে তুলে নিয়ে আইছে, তুমি ওরে ভুল হাইয়া বালাইয়া ফাঁসাইছো এই কাজের মধ্যে। ভাই ভাই আপনি আমার ভুল বুঝতেছেন। আমি তোমারে ভুল বুঝতেছি না, আমি যেটা বুঝতেছি এটাই ঠিক। সবকিছুর মূলে আমার মনে হইতেছে তুমি। ভাই রাফি আমার ভালো বন্ধু, এই জন্য মনে করেন রাফিরে হেল্প করছিলাম, কারণ ওরে হেল্প করে তো আমি নিজেই বিপদে পড়ে গেছি। বিপদে পড়বা না? আরে বন্ধুর বিপদে আইগিয়ে আইছো, বন্ধু হইলে তো তুমি বন্ধুর বিপদে তুমিও বিপদে পড়বা। ভাই এখানে তো আমি আমার দোষ খুঁজে পাইতেছি না, আমি তো আমার বন্ধুর উপকার করছি খালি। উপকার করছো, ভালো কাম তো আর করো নাই যে তোমার ফুলের মালাতে বরণ করে নেব, করছো তো খারাপ কাম। আমার ছোট যতটুক দোষ ঠিক তোমারও সমান, বুঝো নাই? শোনো, আজকে থেকে একটা কথা বলি, যার সাথে বন্ধুত্ব করো না কেন দেখে শুনে ভাইবা চিন্তা করবা, বুঝতে পারছো? জি ভাই। শোনো, বড় ভাই হিসাবে একটা কথা কই, বড় ভাইয়ের কথা যদি শুনো তাহলে ভালো থাকবে, আর বড় ভাইয়ের কথা যদি না শোনো তাহলে বিপদে পড়বা। হ্যাঁ, তোমার মতো না আমারও মেলা বন্ধু আছে, হ্যাঁ, বিপদে ফালায় আমার ফাঁসাই দেওয়ার বলাই দেয়। ভাই আপনার কি ভাইরাসের সাথে কিছু হয়েছে? মানে রাফির সাথে কি কোনো কথা কাটাকাটি হয়েছে? ও, ওর নাম আবার ভাইরাস রাখছো তোমরা? শোনো, ভাই ভাই কথা কাটাকাটি হইলে সব ঠিক হয়ে যাবে। ও তো আমার ছোট ভাই, ওর সাথে আর কি কথা কাটাকাটি হবে? যদি হয়ে থাকে ওটা আমি ঠিক করে নেব, ওটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আর ওই রাফি হচ্ছে আমার ছোট ভাই, ওরে আমি যেভাবে দেখি শান্ত তোমাকে ঠিক সেভাবেই দেখি। এমন কোনো কাজ করবো না যেটা আমার অসম্মানে লাগে, বুঝতে পারছো? আমি জানি ভাই, আপনি রাফিরে যতটুকু ভালোবাসেন আমারও অতটুকুই ভালোবাসেন, এই জন্য আমি আপনাকে সম্মানের জায়গায় রাখছি। আমার সবারই আমি বলি আমারও একজন বড় ভাই আছে। ঠিক বলছো, যেভাবে আমার সম্মানের চোখে দেখো, বড় ভাইয়ের সম্মান যাতে নষ্ট না হয় ঠিক সেভাবেই চলবে। জি ভাই, তাহলে আমি এখন যাই। যাবা ঠিক আছে, কিন্তু বড় ভাইয়ের কথা যদি না শোনো তাহলে কিন্তু বিপদে পড়বে। আরেকটা কথা শোনো, আমি যে তোমার এই সব কথা বলছি এটা আবার ছোটর সাথে শেয়ার করতে যাও না, এটা কিন্তু বড় ভাইয়ের আদেশ। আপনি বড় ভাই একটা কথা বলছেন, এই কথা আমি কেমনে বলবো? কেউ জানবো না। ঠিক আছে, যাও যাও, ভালো থেকো। আসসালামু আলাইকুম। নাইমা,
আমি তোর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে চাচ্ছি না, এবং আমি খুশি হব যদি তুই আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ না করিস। কেন, আমি কি করলাম? কি করিসনি? তোকে আমি এত করে নিষেধ করলাম, আমার এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে আমার জীবনে, কাউকে বলিস না। তুই ঠিকই ওই কথাটা সঞ্চিত আপুর কানে তুলে দিলি। এখন কি আপু আগের মতো আমাকে ভালো চোখে দেখবে? কেন দেখবে না? কেন দেখবে না? আচ্ছা ধর, আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে ঠিক সেম ঘটনা তোর জীবনে ঘটতো, তখন তুই কি করতি? আমি তোর ঘটনাটা সবাইকে বলে বেড়াতাম, তোর বন্ধু বান্ধব প্রিয়জন ওদেরকে বলে বেড়াতাম, তখন কি হতো? ওরা তোকে ভালো চোখে দেখতো যেমন করে এখন দেখে? কি চুপ করে আছিস কেন? কথার উত্তর দে। উত্তর দিবি বা কিভাবে? জীবনটা অনেক কঠিন নাইমা, আর এই কঠিন জীবনে আমরা আমাদের জীবনে কিছু বিষাক্ত কীটকে বিশ্বাস করে ফেলি। বিশ্বাস করে ওই কীটদের কাছে আমাদের সব কথা বলে ফেলি। আমি জানি তুই আমাকে মেন করে কথাগুলো বলছিস। তোর যদি ভালো লাগে তাহলে তুই বল, আমার কোনো সমস্যা নাই। ভালো লাগা? আমার ভালো লাগা তো আমি অনেক আগে হারিয়ে ফেলেছি নাইমা। নিজের ভালো লাগার জন্য এখন আর আমি কিচ্ছু করি না, শুধু তোকে বিশ্বাস করেছিলাম, বন্ধু ভেবেছিলাম, বোন ভেবেছিলাম। তুই কিসের জন্য এত ছোট একটা বিষয়কে এত বড় করে দেখতেছিস ছোঁয়া? ছোট? কোন জিনিসটা ছোট? তোর কাছে ছোট হতে পারে, সঞ্চিত আপুর কাছে জিনিসটা ছোট হতে পারে, কিন্তু আমার কাছে থাকার না বলি। তুই কি আমার সাথে সত্যি বন্ধুত্ব রাখবি না? বন্ধুত্ব যে বিশ্বাস রাখার যোগ্যতাই রাখে না, তার সাথে আবার বন্ধুত্ব? ভালো থাকিস। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। দেখেন টগর সাহেব, আপনি আমাকে অনেকবার রিকোয়েস্ট করছেন, এই জন্য আমি রিশানকে অনেক বোঝানোর চেষ্টা করছি। ও ব্যাপারটা বুঝছে, কিন্তু শেষ সময় গিয়া আন্টি আসলে দ্বিমত করাতে ব্যাপারটা ঘটে না। আমার মনে হয় কি ঈশান, তুমি মনে হয় ঠিকঠাক মতো বোঝাতে পারো। তোমার জায়গায় আমি হলে আমি ঠিকই বোঝাতে পারি। আরে ভাই, আমি ঠিকঠাক মতোই বুঝাইছি। আমার জায়গায় আপনি হলে কি বুঝাইতেন? আমি আপনার থেকে অনেক ভালোভাবে চেষ্টা করছি বোঝানোর। না না না, আমার মনে হচ্ছে তুমি ঠিকঠাক মতো আসলেই তাদেরকে বোঝাতে পারো। কি ভাই, বারবার একই কথা বলছেন, ঠিকঠাক মতো বোঝাতে পারিনি মানে কি? আপনি কি আমার সাথে ছিলেন ওই সময়? আমি কি বলছি আপনি জানেন? ব্যাপারটা হয়েছে যে রিশান রাজি হয়ে গেছিল, কিন্তু আন্টির আসলে ওই বাড়িতে অনেক স্মৃতি, সে ওই কারণে বাড়িটা ছাড়তে চাচ্ছেন। আর আপনার যদি মনে হয় যে ব্যাপারটা আমি ওদেরকে বোঝাইতে পারি নাই, তাহলে আপনি চেষ্টা করে দেখেন, কিন্তু আমার মনে হয় না যে চেষ্টাতে কোনো লাভ হবে। কেন লাভ হবে না বলে মনে হচ্ছে তোমার? আমি তো বললাম, যেটা হয়েছে যে রিশানের বাবার অনেক স্মৃতি আছে ওই বাড়িতে। তো একজন স্ত্রীর কাছে স্বামীর স্মৃতি যে কত মূল্যবান সেটা আসলে আপনি বুঝবেন, এই কারণে সে বাড়িটা ছাড়তে চাচ্ছে। আরে ভাই, এই স্মৃতি দিয়ে কি মানুষের পেট ভরে? দুবেলা পেটে ভাত না ঢুকলে না স্মৃতি দিয়ে পেট ভরানো যায় না। ভাই, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন, গায়ের জোরে কথা বললে তো হবে না, তাই না? আমি যা বুঝার বুঝছি, আমাকে আর কিছু বোঝাতে হবে না। এখন তাহলে আপনি কি করবেন? আমি কি করতে চাচ্ছি সেটা আমার কাছেই থাক। তোমার যেহেতু বলে কাজ হয় নাই, তাহলে তোমাকে বলেও আমার কোনো লাভ নেই। ভাই, সবসময় কি লাভটাই খুঁজবেন, সম্পর্কের মানেটা বুঝবেন না? অবশ্য আপনার কাছে তো সম্পর্কের কোনো মানে নেই, সেটা আমি ভালো করে জানি। আরে অত কিছু বুঝে আমার কোনো লাভ নাই তো ঈশান। আমি যা বোঝার আমি বুঝছি, তোমার যদি কোনো কিছু বোঝার থাকে তুমি গিয়ে বোঝো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঈশান, আন্টি কি বলেছে আমাকে কি ঠিক করে একটু খুলে বলতে পারবে? আরে ভাই, আমি তো সে প্রথম থেকে খুলে খুলে আপনারা সব বলতেছি, ব্যাপারটা কি বোঝেন নাই আপনি? তার স্বামীর অনেক স্মৃতি ওই বাড়িতে আছে, সেই কারণে বাড়িটা বিক্রি করতে চাচ্ছেন। আপনি সামান্য ব্যাপারটা বুঝছেন, আমি আসলে আপনার বুঝাইতে পারবো না।
এই মাস্টার, মাস্টার দাঁড়াও। শুনলাম মাস্টার তুমি হলো মামলার প্রস্তুতি নিতেছো। মামলা তো হইবই। মামলা করার মতো কাজ করলে তো মানুষ ছাইরা দিব না। চেয়ারম্যান আর চেয়ারম্যানের বাইরে মামলার ভয় দেখাইতেছে না? পার পাইবেন তো? আটকে যাবেন না তো আবার? চেয়ারম্যান সাহেব, মানুষ মামলা করে ভয় দেখানোর জন্য না, যে অপরাধ করে তার বিচারের জন্য। খুব বিচারপতি হয়ে গেছে না? আমার বিচার শিখাইতে হয়েছে। এরকম হাজার হাজার মামলা মাথায় নিয়ে আজকে আমি এই জায়গায় এসেছি, আর তুমি আমার মামলা শিখাও না? না, আমি আপনারে কোনো কিছুই শিখাইতে যাই না, বরং আপনি দিনের মধ্যে অনেকবার আসেন আমারে অনেক কিছু শিখাইতে। চেয়ারম্যান সাহেব, কি মনে হয় আপনার আমি কি দুধে ধোয়া কচি বাচ্চা? আমি কিছুই শিখি নাই। হ, আমার কাছে ওইটাই মনে হয়, তুমি শুধু ওইটাই শিখছো, আর কিছু শিখো নাই। আর ওই যে বুঝলে হাওয়াই পাকছে, কি শিখছো? স্কুলে যাইয়া শুধু বাচ্চারে পড়াও, আর মায়ের একটা জন্ম দিয়া ছাইরা দিছো, তাই না? এছাড়া কি শিখছো? আমি এখন স্কুলে যাইতেছি, আপনার এই কথাগুলো পরে বললে হইতো না? সারাদিন তো এখনো পড়ে আছে, দিনের মধ্যে বেশ কয়েকবার আপনার সাথে আমার দেখা হইব। কারণ হইতেছে কি জানেন? কি? এখন তো আমার সকাল শুরু হয় আপনারা দেখা, আবার সন্ধ্যা হয় আপনার এই চেহারাটা দেখা। কে? আমারে কি তোমার ঘরের বউ নয়? আমি কি তোমার ঘরের বউ? সি সি সি, এই ধরনের নোংরা কথাবার্তা বলতেছেন কেন? আপনি আমার ঘরের বউ হইতে যাবেন কেন? আরে নোংরা কথা বলতে তো বাধ্য করছো তুমি আমারে। আমি এখানে যা করি, যা যা বলি, যা কিছু করি, সব তোমার কারণে করতেছি। আর এই এলাকায় তো আমার কোনো দুর্নাম নাই। আরে দুর্নাম থাকলে তো তোমার আছে। হ্যাঁ, দুর্নাম আমার আছে, আমি সেটা খুব ভালো করে জানি। আর আমার সেই দুর্নামটা হইল কি জানেন? চেয়ারম্যানের ভাইয়ের সাথে আমার মাইয়ার বিয়া দেয়নি তার জন্য। আরে এটা তো খারাপ কোনো দুর্নাম না, ভালো দুর্নাম। খারাপ দুর্নাম হইতো যদি আমি আমার মাইয়ারে চেয়ারম্যানের ভাইয়ের সাথে বিয়ে দিতাম, তখন। অহংকার না? খুব অহংকার দেখাইতেছে, এটা তো জানো। অহংকার পতনের মূল। আরে দুনিয়ার বাঘা বাঘা আমার লোক তো তোমার এই অহংকারের কারণে বিলাই হয়ে গেছে। তোমার মতন মাস্টারে বিলাই বানাইতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগবে না। জি না, আমি অহংকার করতেছিও না, অহংকার করার মতো কোনো কথাও বলতেছি না। আমি যেটা বলতেছি সেটা বাস্তব এবং সত্য কথা। আর এই কথা বলে দুনিয়ার সব মানুষ। শোনো মাস্টার, তোমার সাথে আমি আর কথা বাড়াইতে চাই না। তুমি যা যা করতেছো বুঝা শুনে গুরু, নিজেও বিপদে পড়ো না, তোমার ওই মায়েরারে ওর বিপদে ফেলাই না। আমি যেটা করতেছি আর যেটা বলতেছি সব কিছু বুঝা শুনা করতেছি। আমারে নিয়ে আপনার টেনশন করতে হইব না, ঠিক আছে? আপনি আপনারে নিয়ে ভাবেন। আপনি এখন বাড়িতে গিয়া নাকে তেল দিয়া আরামে ঘুমান। কি ভয় দেখা গেল নাকি? আমার এবার নাকে তেল দিয়ে ঘুমাইতে, আমার ঘুম হারাম কইরা তুমি আবার আমার এখন নাকে তেল দিয়ে ঘুমাইতে। আরে ওটা তো শুধুমাত্র ফটোকপি, আর ফটোকপি যে কারো কাছ থেকেই সংগ্রহ করা। তো আমার তো জমির মূল কাগজপত্রগুলো লাগবে। সেটাই। চেয়ারম্যান ভাইটা কি হয়েছে? ঝাড়ি মারে কথা বলবি না, একদম নর্ম ভদ্র সুন্দরভাবে কথা বলবি। থাক, এখানে খাম্বার মতো খাড়াই থাক, এক পাও লড়বি না, তোরে দেখে নিম একদম। এই সজল, কল দে তোর বাইরে।